এক ব্যস্ত শহরে নবীন কাকা নামে একজন অভিজ্ঞ ব্যক্তি তার ছোট্ট একটি জিনিসের দোকান চালাতেন। নবীন কাকা ছিলেন খুবই ধৈর্যশীল আর শান্ত স্বভাবের। তিনি সব কাজ করতেন ধীরে এবং যত্ন সহকারে। অন্যদিকে রনি নামের এক যুবক ছিল, যে ছিল খুবই তাড়াহুড়ো স্বভাবের। সে সব কিছুই মুহূর্তের মধ্যে পেতে চাইত এবং সামান্য অপেক্ষা করাও তার কাছে ছিল সময়ের অপচয়। একদিন রনি একটি জরুরি জিনিস কেনার জন্য নবীন কাকার দোকানে গেল। রনির হাতে সময় কম ছিল। সে দোকানে গিয়ে দেখল নবীন কাকা এক বৃদ্ধ গ্রাহকের সাথে ধীরে ধীরে কথা বলছেন এবং তাকে জিনিসপত্র খুঁজে দিচ্ছেন। রনি লাইন ভেঙে সামনে এসে চিৎকার করে বলল, কাকা, এত সময় নিচ্ছেন কেন? তাড়াতাড়ি দিন, আমার সময় নেই। আপনি কি একজন বোকা? এত ধীরে চলেন? নবীন কাকা শান্তভাবে রনির দিকে তাকালেন। তিনি বললেন, বাবা, তাড়াহুড়ো নয়, সব কাজ মনোযোগ দিয়ে করা উচিত। রনি রেগে গিয়ে অপমান করে বলল, আপনার তো কোনো কাজই নেই, তাই এত ধীরে চলেন। রনি তার জিনিস নিয়ে সেখান থেকে দ্রুত চলে গেল। পথে যেতে গিয়ে রনি দেখল একটা মোড়ে এবং তার ব্যাগ ও জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। রনির মনে হলো সে যদি নবীন কাকার দোকানে তাড়াহুড়ো করে এত রাগ না দেখাতো, তাহলে তারও এই রকম কোনো বিপদ হতে পারত। সে বুঝতে পারল নবীন কাকার ধৈর্য এবং শান্ত পরিবেশ আসলে মানুষকে ভুল করা থেকে বাঁচায়। রনি আবার দোকানে ফিরে গেল। কাকা, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে অপমান করেছিলাম। আজ দেখলাম আমার তাড়াহুড়ো আমাকে বিপদে ফেলতে পারত। আপনার ধৈর্য আমাকে শেখালো। তিনি বললেন, ধৈর্য শুধু সময়ের অপচয় করে না বাবা, এটি আমাদের শান্ত রাখে এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রনি সেই দিন থেকে শিখল যে ধৈর্যই মানুষের চরিত্রের সবচেয়ে বড় শক্তি এবং শান্ত মন থাকলে বড় বড় কাজও সহজে সম্পন্ন করা যায়।